দেখেছো তো বন্ধুরা, ঠান্ডা পড়ছিল না ঠিকই, কিন্তু ঠান্ডা দেখো কীরকম পড়েছে। আর আবার চলে যাওয়ার সময় হয়ে এসেছে। তাই ভাবলাম সব কিছুই করা হলো, এবার ঠান্ডায় ফুলকপি দিয়ে এক পরোটা খাওয়া হলো না। তাই ভাবলাম ঠান্ডা চলে যাওয়ার আগে আর ফুলকপির সিজন চলে যাওয়ার আগে তাড়াতাড়ি করেই ফুলকপির পরোটা করে ফেলা যায়। তাই সেদিন আর কোনো কিছু না ভেবেই বসে পড়লাম আমরা ফুলকপি বানাতে। তো প্রথমে ফুলকপিগুলোকে সুন্দর করে বেছে একটা একটা করে খুলে নিয়ে বসে পড়লাম। আর এদিকে আমার হাজব্যান্ডকে বললাম একটু ময়দাটা মেখে রাখতে, কেননা ময়দাটা 5-10 মিনিট আগে মেখে রাখলে বেশ ভালো নরম নরম পরোটা খাওয়া যায়। তাই এইদিকে ময়দাতে লবণ আর একটু সামান্য সাদা তেল দিয়ে সেটাকে আমার হাজব্যান্ড সুন্দর করে মেখে সাইড করে রেখে দিল। আর আমি ওইদিকে ততক্ষণ ফুলকপিটাকে নিয়ে গ্রেট করতে বসে পড়লাম। জানোই তো গ্রেট করতে একটু সময় লাগে। আর এইদিকে ওর ময়দা মাখতে মাখতে আমারও ফুলকপিটা মোটামুটি গ্রেট করা হয়েই গেল। আসলে দুজন ছিলাম তো বাড়িতে, তাই দুজনের পরিমাপে এইটুকু যথেষ্ট ছিল। তাই সাথে একটু লবণ মিশিয়ে নিলাম, যাতে ফুলকপির থেকে যেটুকু জল বেরোনোর হয় বেরিয়ে যায়। তা না হলে ফুলকপির মধ্যে যে জলটা থেকে যায়, তাহলে এটাকে যখন আমি ফ্রাই করব তখনও জল বেরিয়ে এটা অনেকটা গলে যাবে, আর রুটিটা বেলার সময় খুবই অসুবিধা হবে। তারপর কি করলাম, সামান্য পরিমাণে তেল নিয়ে কড়াইতে ওই ফুলকপি যেটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণে একটু ভেজে নেব, কেননা ফুলকপির যাতে কাঁচা গন্ধটা না থাকে। কিংবা এটাকে তোমরা চাইলে কাঁচাভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এক একটার এক এক রকম স্বাদ হয় খেতে। আর তারপর সেদিন আমার ইচ্ছে হয়েছিল একটু পেঁয়াজ কুচি দিয়ে খাওয়ার। তাই সেদিন ওটার মধ্যে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর সামান্য একটু আদা কুচি দিয়ে দিলাম। আর সাথে কিছুটা লঙ্কা কুচির পাশাপাশি একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। আর সামান্য একটু হলুদটা অপশনাল, দিতে পারো নাও দিতে পারো। তো আমি দিয়েছিলাম, কেননা আমার একটু কালারফুল হলে ভালো লাগে। আর তারপর আমি জানো তো একটু মশলা ভেজে রাখি, জিরে, মৌরি, ধনে এইসব দিয়ে হালকা একটু মশলা ভেজে সেটা গুঁড়োটা আমি দিয়ে দিই। তারপর আর কি ময়দার লেচিগুলো কেটে নিলাম, কেটে নিয়ে ভেতরের সবগুলোতে পুর ভরে কোনো রকম বেলে নিলাম। আসলে সত্যি কথা বলতে আমি ভালো করে বেলতে পারি না, মানে জানি না কেন আমার গোল হয়ও না। তাই কোনো রকম আস্তে আস্তে একটু বেলে নিলাম। বেলে নেওয়ার পর দেখো সুন্দর লাল লাল করে পরোটা ভেজে নিলাম। আর জানো তো আমার সাদা সাদা পরোটা ভালো লাগে না, পরোটা একটু লাল লাল আর একটু কড়া ভাজা হলে আমার খেতে খুব দারুণ লাগে। আর সত্যি বলতে পরোটাগুলো খুব সুন্দর ফুলেছিল, দেখলে হয়তো বুঝতে পারবে, ভিডিওতে জানি না কেমন এসেছে। আর স্বাদটাও খুব ভালো হয়েছিল। এই ঠান্ডায় পরোটা খেতে তো আমার খুবই ভালো লাগে। তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। বাই বাই।